বাংলাদেশে মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আইনি স্পষ্টতা দিয়েছেন হাইকোর্ট। শনিবার প্রকাশিত ২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আদালত জানিয়েছেন, বাংলাদেশের কোনো মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর পূর্বানুমতি বাধ্যতামূলক নয়। রায় আদালত স্পষ্ট করে বলেন, দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়ার ক্ষমতা স্ত্রীর হাতে নয়, এই এখতিয়ার রয়েছে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী গঠিত আরবিট্রেশন কাউন্সিলের। আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের আগে পুরুষকে অবশ্যই কাউন্সিলের অনুমতি নিতে হবে, তবে কোথাও প্রথম স্ত্রীর সম্মতি বাধ্যতামূলক বলে উল্লেখ নেই। আদালত আরো বলেন, আরবিট্রেশন কাউন্সিল সব পক্ষের বক্তব্য শুনে স্বামীর আর্থিক সক্ষমতা এবং পারিবারিক পরিস্থিতির বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ আবেগ নয়, আইন ও বাস্তবতার ভিত্তিতেই দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়া হবে। আইনগত প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে আদালত উল্লেখ করেন, দণ্ডবিধি ১৯৬০ এর ৪৯৪ ধারায় দ্বিতীয় বিয়ের জন্য ৭ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান ছিল। তবে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কার্যকর হওয়ার পর মুসলিম পুরুষদের ক্ষেত্রে সেই বিধান শিথিল করা হয়। বর্তমানে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১০,০০০ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এদিকে এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন রিটকারীরা। তাদের দাবি, এই সিদ্ধান্ত বহু বিবাহ নিয়ন্ত্রণের কাঠামোকে দুর্বল করতে পারে এবং নারী অধিকার ও সুরক্ষার প্রশ্নে নতুন উদ্বেগ তৈরি করবে।